বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছি, যে বইয়ের চতুর্থ অধ্যায় আছি। এটার শিরোনাম হচ্ছে পবিত্র কোরআনের গৌণ দিকগুলো মুখ্য মনে করা, বর্তমান বিশ্বে অধিকাংশ মুসলিম কি দৃষ্টিতে কোরআনকে দেখে থাকেন। এইটাতে আসছি আমরা। এখানে আমাদের কিভাবে আমরা একটা আয়াত ছিল, শুরুতে একটা আয়াত ছিল যে একটা রেফারেন্স বারবার আসবে, সেটা ছিল যে সূরা ফুরকানের 30 নম্বর আয়াত। ট্রান্সলেশনটা এরকম: রাসূল বললেন, হে আমার প্রভু, আমার জনগণ এই কোরআনকে এক মাহজুর বস্তু, ব্র্যাকেটে হচ্ছে যা এড়িয়ে চলা হয় বা অবজ্ঞা করা হয়, হিসেবে গ্রহণ করেছে। সেটার আন্ডারে হাফিজ ইবনুল কাইমের 5টা পয়েন্ট আমরা পড়ছিলাম। যে 5টা পয়েন্ট উনি বলছেন যে কিভাবে আমরা কোরআনকে অবজ্ঞা করি বা এড়িয়ে চলি, অথবা মাহজুর যে কথাটা বলছেন আল্লাহ, সেটাতে পরিণত করি আমরা কিভাবে। 1 নাম্বারটা ছিল কোরআন তেলাওয়াত না করা, এতে বিশ্বাস না করা, এর প্রতি মনোযোগ না দেওয়া, অথবা এর প্রতি আকর্ষণ বোধ না করা। আজকের দিনে ধরেন এই 1 নম্বর পয়েন্টের ভিতরে আকর্ষণ বোধ না করাটা বেশ একটা রোগে পরিণত হয়েছে আর মুসলিম নামধারীদের ভিতরে। মানে কোনো ফিলিং নাই কোরআনে। মনোযোগ না দেওয়া, অফকোর্স সেটাও আছে। এই যে নামাজে আমরা যে মানে যারা মসজিদে নামাজ পড়ি ছেলেরা, যারা তেলাওয়াত শুনি, আসলে কয়জন খেয়াল করে শুনি যে কি বলা হচ্ছে সেটা। বিশ্বাস না করা, এটা তো কুফরি পর্যায়ের। যদি বিশ্বাস না করে কোরআনে, তাহলে তো আর সে মুসলিম থাকবে না। তেলাওয়াত না করাও খুব র্যাম্পেন্ট। মানে অনেককেই পাবেন আপনারা, যারা জীবনে প্রতিদিন না হোক, প্রতি সপ্তাহ না হোক, প্রতি মাসেও সময় পান না, তেলাওয়াতের জন্য একটু সময় বের করার সময় পান না, এবং সেই জন্য এক সময় দেখা যায় যে 50, 60, 70 বছর বয়সে গিয়ে দেখেন যে কোরআন পড়তে ভুলে গেছেন। আপনার যেটা শিখাইছিলেন সেটা আর মনে নেই, এটা ভুলে গেছেন। এটা প্রথম পয়েন্টের ভিতরে বললেন ইবনুল কাইয়িম। এরপরে আপনার সেকেন্ড পয়েন্ট হচ্ছে পবিত্র কোরআন যা কিছুকে হালাল অথবা হারাম বলে ঘোষণা করে, সেসব বিধিনিষেধের প্রতি সম্মান প্রদর্শন না করা। যে কোনো কিছুকে যেটা হালাল বা হারাম হিসাবে, সুদ, ঘুষ, জিনা, মানে যত রকমের জিনা, ফাহিশা, তারপরে জুলুম মানে অঠিক কাজ করা, তারপর আল ওয়ালা ওয়াল বারা, যেটা আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা, ইহুদি খ্রিস্টানদেরকে আউলিয়া হিসাবে গ্রহণ না করা, করলে আমরা তাদেরই একজন, আল্লাহ বলছেন যারা গ্রহণ করবে তারা তাদেরই একজন। এগুলো আমাদের কানে, মনে এবং অন্তরে কোনো এফেক্ট নেই। এগুলো আমরা সমান এই কাজগুলো করে চলেছি, তাই না? ইনফ্যাক্ট ইহুদি খ্রিস্টানরা আমাদের কাছে আরাধ্য, মানে ওদের আরাধনা করি আমরা, ওদের মতো হইতে চাই। শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে আমরা ওদেরকে প্যারাডাইম মনে করি, ওদের মতো হইতে চাই আমরা। ওদের লাইফস্টাইল, ওদের ওয়ার্ল্ড ভিউ, ওদের জীবন ব্যবস্থা, সবকিছু। আজকে আমাদের ওই শান্তিনগর স্কুলে বাচ্চাদের, আসলে আমরা বাচ্চাদের নিয়ে মানে কি, আমরা 2, 3, 4, 5, 6 ওইখান থেকে এই পর্যন্তই আছে। ছেলেদের নিয়ে আমি মসজিদের 2 তলায় বসি, আর মেল টিচাররা থাকেন। আর মেয়েদের নিয়ে আমাদের মেয়ে টিচাররা নিচে, যেখানে মেয়েদের জায়গা সেখানে বসেন, ওখানে মেয়ে গার্ডিয়ানরা থাকেন, উপরে ছেলে গার্ডিয়ান থাকেন কিছু। আমরা ওই বাচ্চাদের ভিতরে, মানে এখানে একটা মিক্সড ক্রাউড, তো যেভাবে একটু অ্যাসিমিলেবল ফর্মে আমি চেষ্টা করছি ওদেরকে বলতে, যদিও বাচ্চাদের জন্য তো কঠিন হয়ে যাবে। তো বেসিক আল ওয়ালা ওয়াল বারার বেসিকটা বলতেছিলাম। তো সেখানে বলতেছিলাম, এই আয়াতগুলো আসতেছিল বারবার, এবং আমার নিজের কত ভয় লাগতেছিল যে আমাদের মুসলিম উম্মার মেজরিটি এখানে ডুবে আছি আমরা। আমরা তাদের লাইফস্টাইল আশা করে, মানে জীবনের সর্বস্ব ইনভেস্ট করে লিবিয়ার উপকূল থেকে ইটালি যাওয়ার পথে বা গ্রিস যাওয়ার পথে নৌকাডুবিতে মারা যাচ্ছি। কোনো ফ্যামিলিকে একেবারে নিঃস্ব করে দিয়ে আমরা মারা যাচ্ছি। আমাদের ইয়াং ছেলেরা, আপনি জানেন, কিছুদিন পরে পরে উঠে সেটা। বসনিয়ার জঙ্গলে কয়েকশো ইয়াং ছেলে পেলে একেবারে মানে বস্তির লাইফ লিড করতেছে। বিশেষ করে শীতের দিনে খুব করুণ অবস্থা হয়। এরকম জায়গায় জায়গায় গ্রিসে আছে, সাইপ্রাসে আছে। এগুলোর পিছনে ইম্পেটাস কি, কেন আমরা এটা করতেছি, কেন করি এটা? বিকজ আমাদের কাছে মনে হয় নদীর ওই পারটাই হলো সব সুখ, হচ্ছে নদীর ওই পারে বা সমুদ্রের ওই পারে। সেই জন্য আমরা এই কাজগুলা করে থাকি। অথচ আল্লাহ বলতেছেন যে ইহুদি এবং খ্রিস্টানকে আউলিয়া হিসাবে গ্রহণ করো না, তারা তো একে অপরের আউলিয়া। সূরা মায়দার একটা আয়াত 51 সম্ভবত, তারা আমার মুখস্থ নাই, বাট যতদূর মনে পড়ে আজকেই তো বলছি 51 নম্বর আয়াত। তারা তো একে অপরের আউলিয়া, এবং যে তাদেরকে আউলিয়া হিসেবে গ্রহণ করে সে তো তাদেরই একজন। মানে যে গ্রহণ করবে তাদেরকে
আল্লাহ বলতেছেন সে ইহুদি খ্রিস্টানই হয়ে গেল। আমাদের আউলিয়া, আউলিয়া মানে ফ্রেন্ডস প্রোটেক্টর, অতি অবশ্যই আমাদের ফ্রেন্ডস প্রোটেক্টর হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানরা। মুসলিম ওয়ার্ল্ডে এটা খুব দেখা যাচ্ছে সবার ভিতরে, আর উইথ সাম এক্সেপশন। যাই হোক, পবিত্র কোরআন কিছুকে হালাল অথবা হারাম বলে ঘোষণা করে, সেসব বিধিনিষেধের প্রতি সম্মান প্রদর্শন না করা, এটা হচ্ছে আরেকটা আলামত বা আরেকটা ওয়েতে আমরা কোরআনকে অবজ্ঞা করি অথবা এড়িয়ে চলি। মাহজুর যেটাকে বলি, সেটা বানাইছে আমরা কোরআন। যদিও বা কেউ নিয়মিত কোরআন তেলাওয়াত করে এবং সেটাতে বিশ্বাসও করে, হয়তো কেউ কোরআন তেলাওয়াত করে এবং কোরআনে বিশ্বাস করে যে কোরআন আল্লাহ থেকে আসছে, কিন্তু সেই জিনিসগুলাকে উপযুক্ত সম্মান প্রদর্শন করি না। আল্লাহ একটা ধমকি দিয়েছেন, আমরা এটা খুব লাইটলি নেই। আল্লাহ বলতেছেন এটা করলে জাহান্নামে নিক্ষেপ করাবে। আমরা মনে করি যে না, আমরা অনেক কিছু বুঝি, আমাদের অনেক বুঝ আছে, বা আমরা ফতোয়া খুঁজি কি করে এটার থেকে মুক্তি পাওয়া যায়, কি করে একটা ফার্স্ট বাড়িটা মর্টগেজে কিনলে, ফতোয়া বাইরে হয়ে গেছে তো, এটা জানেন তো আপনারা ইউকে তে ফার্স্ট বাড়ি মর্টগেজে সুদ দিয়ে কিনতে পারেন, প্রথমটাতে কোনো গুণা নাই, এই ফতোয়া আছে। বা এই ধরনের আরো অনেক কিছু পাবেন। 3 নম্বর পয়েন্ট, দিনের মূল ও আনুষঙ্গিক সকল বিষয়ে পবিত্র কোরআনকে চূড়ান্ত ফয়সালাকারী হিসাবে মানা। চূড়ান্ত ফয়সালাকারী, তাইলে কিন্তু আমরা মানে বাইপাস করার রাস্তা খুঁজতাম না। কাটিং কর্নার যেটাকে বলে, বা অবজ্ঞা করে সুইপিং বিলো দ্য কার্পেট যেটা বলি, কোরআনের অনুশাসন, কোরআনের নিষেধ, কোরআনের আদেশ, এগুলাকে কার্পেটের নিচে ময়লা যেরকম আমরা লুকায় ফেলি, সেরকম করে লুকায় রেখে আমরা অনেক কিছু করতে পারতাম না। চূড়ান্ত ফয়সালাকারী আমরা মনে করি না কোরআন, অথবা কোরআনের প্রতিটি বিষয়ে নিশ্চিত বিশ্বাসকে অপরিহার্য মনে করা, সেটাও করি না। এর অর্থ 4 নম্বর হচ্ছে এর অর্থ নিয়ে গভীরভাবে চিন্তা না করা, তা বুঝতে ব্যর্থ হওয়া, এবং আল্লাহ কোরআনের পাঠকের কাছ থেকে কি ধরনের কার্যকলাপ দাবি করেন তা জানতে ব্যর্থ হওয়া, এটাও এইভাবে আমরা অবজ্ঞা করি। আপনাদের এখানে আমি বলছি, কিন্তু আসলে ওটা অন্য একটা হালাকা, শুক্রবার সকাল 10:30 যে হালাকাটা হয় আমাদের আইসিডির অ্যারেঞ্জমেন্টে, সেটাতে যে বইটা আমরা পড়তেছি, সেখানে হাফিজ ইবনুল কাইয়িম, এই যে যার কাছে আমরা পয়েন্ট গুলো পড়তেছি, তারই একটা কথা আছে যে গোটা কোরআন যেন তেন ভাবে খতম করার চেয়ে একটা আয়াত কেউ যদি চিন্তা করে, ভাবনা করে, সেটা নিয়ে যদি তাদাব্বুর যেটাকে বলি, তাফাক্কুর যেটাকে বলি, সেগুলো যদি করে, চিন্তা ভাবনা করে, সেটা নিয়ে পন্ডার করে, সেটা নিয়ে কন্টেমপ্লেট করে, সেটা অনেক বেশি বেনিফিশিয়াল। 5 নম্বর হচ্ছে অন্তরের রোগসমূহ নিরাময়ে পবিত্র কোরআনকে ব্যবহার না করে অন্য উৎসের কাছে রোগ নিরাময়ের প্রত্যাশায় ছুটে যাওয়া। অন্তরের রোগ নিরাময় পবিত্র কোরআনকে ব্যবহার না করে। অন্তরের রোগ কি? অনেক রোগ আছে, তার ভিতর মোস্ট প্রমিনেন্ট রোগ কি আমরা বলছি এখানে? শাহাওয়াত এবং শুবহাত। শাহাওয়াত হচ্ছে কামনা, বাসনা, হাওয়া, যেগুলা আমাদের সবাই আছে, কন্ট্রোল করতে বলছেন আল্লাহ। এবং শুবহাত হচ্ছে সন্দেহ। এটা আল ফাওয়াইদ বলে একটা বই আছে ইসের, হাফিজ ইবনুল কাইয়িমের, ওইখান থেকে উদ্ধৃত। আমরা আগে পড়ছি এটা, আবার রিপিট করলাম এই জন্য যে পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট, সেই জন্য সেটা ধরেই আমরা পড়তেছি। এটার ধারাবাহিকতা আমরা একটা জায়গায় আসছি, সেটার সাবহেডিংটা হচ্ছে পবিত্র কোরআনের শিক্ষা অনুযায়ী কাজ করার পূর্ণ সদিচ্ছা ছাড়াই কেবল বরকতের জন্য কোরআন তেলাওয়াত করা বা কাছে রাখা। শিক্ষা অনুযায়ী কাজ করার পূর্ণ সদিচ্ছা ছাড়া মানে কোরআন যদি ডু বলে সেটা আমরা করব, ডু নট করলে সেটা করব না, সেটার কোনো সদিচ্ছা নাই। কেবল বরকতের জন্য কোরআন তেলাওয়াত করা, বরকত, বারাকা, অদৃশ্য কিছু লাভ হবে, বা কাছে রাখা। কাছে রাখা বলতে আমরা গিলাফে দেখে রাখি, একটা রিয়ালের উপর রাখি, গলায় ঝুলায় রাখি। অনেকখানে গাড়িতে দেখবেন যে ছোট্ট একটা মিনিয়েচার কোরআন, গাড়ির ওই যে এই থাকে রিয়ার ভিউ মিরর, ওইখান থেকে একটা চেইন বা কিছু দিয়ে ঝুলানো থাকে, সেটাও দেখছি এভাবে। আর যাই হোক, এটা করতে করতে আমরা যে জায়গায় আসছি, এটা পড়তে পড়তে সেখান থেকে আগের দিন পড়ছি, আজকে সেখান থেকে শুরু করবো। তো এখানে একটা ছোট্ট কথা বলছিলেন যে এই অবস্থাটার কথা বর্ণনা করতে গিয়ে বলছিলেন যে কেউ যদি কোন একটা সংকেত পড়ে, যেমন রোড সিগন্যাল, অথচ যদি না বোঝে যে ওই সংকেত কি বোঝাতে চাচ্ছে। অনেক সময় এটা হয়, আমরা সব সংকেত তো জানি না। যারা ড্রাইভ করেন, যারা লাইসেন্স আছে, তারা যেভাবে জানেন, যারা ড্রাইভার তারা যেভাবে জানেন, স্পেশালি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেগুলো দেখা যায়, অনেক রোড সাইন দেখা যায়, বা জাপানে বা ইগুলাতে যেখানে খুব স্ট্রিক্ট রোড ডিসিপ্লিন মেনে চলা হয়, সেখানে অনেক সাইন আছে যেগুলো আমরা লেমেনরা হয়তো জানি না, বা অনেক চিহ্ন আছে যেগুলো আমরা হয়তো জানি না। তো যদি কেউ না জানে তাহলে কি হবে? সে সেটা অমান্য করে বসবে, তাই না? সে সেটা অমান্য করবে, কারণ সে অনেকটা পড়তে না জানার মতো একটা ব্যাপার। তাহলে সেক্ষেত্রে বলতে হবে যে আসলে সে সংকেতটি পড়েই নাই। সে যদি বুঝে না বোঝে যে সংকেতটা কি বলছে, তাহলে সে সংকেতটা পড়েই নাই। একই ব্যাপার, কোরআনে কি বলা হয়েছে সেটা যদি কেউ না বোঝে, তাহলে এটা না পড়ার সামিল, এটা বলতেছে না। এখানে একটা গল্প আমি বলছিলাম কিনা আগের দিন মনে নাই, ছোটদের একটা গল্প, যে একটা ভাল্লুক তার দিদিমার বাড়িতে গেছে বোধহয়। তার দিদিমা ওই দিন পেন্ট করছেন ঘর, এবং ফ্লোর টোর সবকিছু পেন্ট করার। তো ওইখানে একটা নোটিশ দিয়ে রাখছেন যে ওয়েট পেন্ট, আর মানে এটার উপর না যেতে। ভাল্লুক তো পড়তে জানে না, ছোট ভাল্লুক, তো সে ওটার উপর উঠে গেছে। তারপরে দেখছে যে তার পায়ে সব এই যে স্টিকি পেন্টের ইগুলো লাগছে, তার খুব অস্বস্তি লাগতেছে, বা এই যে না পড়তে পারার বোঝাইতে চাইছে না। সিমিলার ব্যাপার এখানেও, যে আমরা এটা পড়ার কোনো এফেক্ট থাকবে না আমাদের উপর, পড়ছি বলা যাবে না ওটাকে।
এই জন্য আমরা অধ্যয়ন বলছি, আমরা তেলাওয়াত বলি না। কোরআন অধ্যয়নের সঠিক পন্থা বলছি আমরা, কিন্তু কোরআন তেলাওয়াতের সঠিক পন্থা বলি না। কোরআন তেলাওয়াতের সঠিক পন্থা তাজবিদ যারা করেন বা আছে সেগুলো রুলস এন্ড রেগুলেশন, আমরা এখানে সেটা নিয়ে কথা বলতেছি না। এখানে আনাস বিন মালিকের একটা আসতেছে, হাদিস আসতেছে, এটা আপনার তাফসির ইবন বাদিস এখান থেকে উদ্ধৃত। আব্দুল হামিদ ইবন বাদিস তার একটা বই থেকে বা তাফসির থেকে 35 পৃষ্ঠা, যাই হোক, এটা আমাদের জন্য রিলেভেন্ট না, সেখান থেকে উদ্ধৃত। তো বলতেছেন যে আনাস ইবন মালিক বলেন, সম্ভবত একজন পবিত্র কোরআন পড়ছে এবং কোরআন তাকে অভিশাপ দিচ্ছে। সে পড়তেছে কিন্তু কোরআন তাকে অভিশাপ দিচ্ছে। আমরা জানি যে কোরআন আমাদের জন্য সুপারিশ করবে, কিয়ামতের সুপারিশ করাটা পজিটিভ, যেমন অভিশাপ দেওয়াটা নেগেটিভ। এবং আমরা জানি যে কোরআন হয় কাউকে তার পক্ষে বিপক্ষেই করবে, কাউকে উদ্ধার করবে, কাউকে ধ্বংস করে দিবে। এই কনসেপ্টটা আছে ইসলামে, হাদিসে আছে, কোরআনেও আছে। তো এখানে একটা আয়াত কোট করতেছেন এই পর্যায়ে এসে, নিশ্চয়ই জুলুমকারীদের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হয়। সূরা হুদ 11 নম্বর সূরা 18 নম্বর আয়াত, আল্লাহর অভিশাপ বর্ষিত হয় তাদের উপরে। এই আয়াতটা বলতেছে যে, অন্য কথায় সেই ব্যক্তি নিচে যেমন বর্ণিত রয়েছে যে এই আয়াতটা যেটা পড়লাম আমরা, তেমনি ভাবে আল্লাহর কালাম পাঠ করছে, অর্থাৎ সে জুলুমকারী, সে অভিশাপ কোরআন তাকে অভিশাপ করে। এরপরে বলতেছেন, বাস্তবিকই যারা কেবল তাদের জিহ্বা দ্বারা এই কোরআন উচ্চারণ করে সেই পাঠের জন্য তাদের উপর বরকত নেমে আসবে, অথচ কখনোই কোরআন বোঝার জন্য সেটাকে জীবনে প্রয়োগ করার জন্য কোনো সময়ক্ষেপণ করে না, তাদের অবস্থা অনেকটা আরেকটি জনগোষ্ঠীর মতো যাদের কথা আল্লাহ কোরআনে বর্ণনা করেন। এখানে আরেকটা আয়াত আসে যেখানে একটা জনগোষ্ঠীর কথা আল্লাহ কোরআনে বর্ণনা করছেন, তাদের অবস্থা তাদের মতো বলছে। সূরা জুমার 5 নম্বর আয়াত, খুব ফেমাস আয়াত, আপনি জানেন, এটা প্রায় তেলাওয়াত করা হয় এবং খুব সুন্দর একটা এই কি বলবো মিসাল যেটাকে বলে কোরআন। কি বলতেছেন আল্লাহ, যাদের উপর তাওরাতের ভার অর্পণ করা হয়েছিল, মাসালুল্লাযিনা হুমিলুত তাওরাতা, ওই আয়াতটা, যাদের উপর তাওরাতের ভার অর্পণ করা হয়েছিল এবং যারা তার ব্যাপারে তাদের করণীয় করতে ব্যর্থ হয়েছে। ভারটা অর্পণ করা হয়েছিল কিন্তু তারা সেই রেসপন্সিবিলিটিটা ডিসপেন্স করতে পারে নাই, সেটা আদায় করতে পারে নাই, সেই দায়িত্বটা আদায় করতে পারে না, এই কথা বলতেছেন আল্লাহ, ব্যর্থ হয়েছে। তাদের উপমা হচ্ছে ওই গাধার মতো যে বইপত্রের বিশাল বোঝা বহন করে অথচ সেগুলো বুঝতে অক্ষম। ঠিক আমাদের অবস্থাও কিন্তু সেরকম। যদি আমরা শুধু কোরআন পড়ে যাই, কোনো অর্থ না বুঝি, প্রায়োগিক দিকটা না বুঝি, কিভাবে জীবনে ধারণ করবো না বুঝি, কিভাবে মানে যেটা বলছি ইনস্ট্রাকশন ম্যানুয়াল, এটা মানুষের জন্য, মানুষ আল্লাহর সৃষ্টি বা আল্লাহর প্রোডাক্ট, সেই হিসাবে ইনস্ট্রাকশন ম্যানুয়াল হচ্ছে কোরআন। এখন সেটা যদি আমরা না করি তাহলে আমাদের অবস্থা ওই গাধার মতো হবে যে বইয়ের বোঝা বহন করে কিন্তু তার এক বর্ণ সে বোঝে না বা তার এক বর্ণ সে জানে না, তার মতো হবে, বা তার সেক্ষেত্রে কোনো ফায়দা হয় না তার, মোট কথা। এটা খুব ফেমাস আয়াত, আমাকে খুব ভালো লাগে এইটা, আপনারা হয়তো পড়ছেন। এটার সেন্সটা মানে এই মিসালটা বা এই অ্যানালজিটা সঈদ আব্দুল গানি, ওনার কিছু উদ্ধৃতি আমরা আগে পড়ে আসছি। উনি বলেন মানে ওইসব পাঠকদের কথা যারা অর্থহীন করে না, তাদের কথা আরেকটা জায়গা থেকে বলতেছেন। সূরা সাফ 2 থেকে 3 নম্বর আয়াত, সূরা সাফ হচ্ছে 61 নম্বর সূরা, যেটা 2 থেকে 3 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, হে বিশ্বাসীগণ, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা কার্যে পরিণত করো, তাই না? আমি কোরআনে বলতেছি যে সুদ হারাম, আমি পড়তেছি, উচ্চারণ করতেছি, তেলাওয়াত করতেছি, কিন্তু সেটা আমি করতেছি না, আমি সুদ খাইতেছি। আমি কোরআনে পড়তেছি কাফের দেশে বসবাস করা, সেটেল করা নিষেধ, কিন্তু আমি সেটা করছি। অবস্থা কি এরকম না যে তোমরা এমন কথা কেন বলো যা তোমরা কার্যে পরিণত করো না? আল্লাহর দৃষ্টিতে এটা একটা গর্হিত অপরাধ যে তোমরা এমন কিছু বলো যা তোমরা করো না। সবাই ভয় করা উচিত এই কথাটা, এই আয়াতটা বা এই সেন্সটা সবাই ভয় করা উচিত। আমরা অনেকেই বক্তৃতা, ইনক্লুডিং মি, আমরা অনেকেই অনেক বক্তৃতা দিই, অনেক বক্তৃতা, অনেক কথা বলি, আসলে কি আমরা সেটা মনে প্রাণে গ্রহণ করি বা মনে প্রাণে মানে সবাইকে পালন করি সেটা? এই জন্য আমি বলি যে দাওয়াতি কাজের সবচেয়ে বড় দাওয়াত হচ্ছে আপনি যা প্রিচ করতেছেন সেটা নিজে জীবনে ধারণ করা এবং পালন করা। এবং স্টার্টস ফ্রম ফ্যামিলি, পরিবার আপনাকে সবচেয়ে ভালো দেখবে। বেস্ট এক্সাম্পল হচ্ছে, আমি অনেক সময় বলি, অনেক ছেলেমেয়েরা, ইয়াং ছেলেমেয়েরা এসে বলে যে বাবা বুঝে না, বাবা খুব রাগ করে, মা বুঝে না, মা খুব রাগ করে, বা দাড়ি কেটে ফেলতে বলে, রোজা ভাঙা ফেলতে বলে পরীক্ষার জন্য, মানে আরো অনেক কিছু, অনেক কমপ্লেন করে না, বাচ্চারা করে, যারা প্র্যাকটিসিং বাচ্চা তারাই করে। কষ্টের ভিতর থাকে তারা, বাবা মা যখন দিন বোঝে না সেই ফ্যামিলিতে বাচ্চারা খুব কষ্টতে থাকে। হ্যাঁ, বিশেষ করে মুরব্বী যাদের অথরিটি আছে, তারা দিন বুঝলে বাকিদের জন্য পালন করাটা খুব ইজি হয়ে যায়। তারা যখন বোঝে না তখন তাদের অধীনস্থ যারা, তাদের জীবনটা আসলে খুব কষ্টকর হয় বা খুব ডিফিকাল্ট হয়ে যায়, তারা অনেক সময় কমপ্লেন করে। তাদেরকে আমরা একটা অ্যাডভাইস দিই এইভাবে যে করেন, আপনি একটা মানে এক্সাম্পল সেট করার চেষ্টা করেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন একদিন কিন্তু জিজ্ঞেস করবে, যখন আপনার আব্বা আম্মা দেখবে বা আপনার ঘরের মানুষ দেখবে যে আপনার ভিতর রিমার্কেবল চারিত্রিক পরিবর্তন আসছে, আপনি সবকিছুতে এক্সেল করছেন, আপনি আচরণ সুন্দর হয়ে গেছে আপনার,
কথা বলার বেশ সুন্দর হয়ে গেছে, আপনি কখনোই মিথ্যা আশ্বাস দেন না, মিথ্যা কথা বলেন না, মিথ্যা ওয়াদা করেন না, কথা দিলে কথা রাখেন, সময় দিলে সময় রাখেন, মানে এন্ড সো অন। আপনার ভিতরে মানে সুন্নাহ বা একজন মুসলিমের আদর্শ মুসলিম যেমন হওয়ার কথা, সেটা একেবারে স্পষ্টত আপনার ভিতরে ফুটে উঠতেছে। তখন কিন্তু আপনার মানে ফ্যামিলির মানুষজনও কিন্তু আপনাকে সিরিয়াসলি নিতে শুরু করবে, এবং মেবি ওই ওই ইসে তারা আপনার ইসলাম কনসিডার করবে, বা মানে নিজেদেরকে চেঞ্জ করার কথা কি করবে। আমি আপনাদেরকে একজনের কথা বলছি বোধহয়, মারা গেছেন উনি, আমেরিকান মুসলিমা ছিলেন, আমিনা সিলমি। উনি যখন প্রথম মুসলিম হন, তার হাজবেন্ড, বাচ্চারা সহ, মা সহ সবাই তাকে ছেড়ে গেছেন, কিন্তু 16 বছরের ভিতরে তার ভিতরে যে চেঞ্জ আসছে, তার ভিতরে যে এক্সেল করছেন যে উনি এই চরিত্রের দিক দিয়ে বা সবকিছুর দিক দিয়ে, সেইটা দেখে বুঝে জেনে একজন একজন করে প্রত্যেকে আবার মুসলিম হয়ে তার কাছে ফেরত আসছে। তারা সব খ্রিস্টান ছিলেন অফকোর্স, আমেরিকান বা মানে সাথে আমরা যাই হোক। তো এরকম হইতে মানে এটা আমরা বলি সবসময় যে এক্সাম্পল হইতে বলি। সেটা কি করে হবেন? যেটা বলবেন সেটা কার্যে পরিণত করবেন। একদম সিম্পল কথা, যা বলবেন সেটা কার্যে পরিণত করবেন। আল্লাহ এখানে বলতেছেন সূরা সফের 2 নম্বর আয়াতে, আল্লাহর দৃষ্টিতে যদি না করেন সেটা গর্হিত অপরাধ, যে তোমরা এমন কিছু বলো যা তোমরা করো না, এই ব্যাপারটা গর্হিত অপরাধ আল্লাহর কাছে। এরপরে আমরা একটু আগাই। আব্দুল গনি যার কথা বললাম, যিনি এই প্রসঙ্গে কথা বলতেছেন, তিনি বলেন, এটা উদ্ধৃতি একটা, যে ব্যক্তি কোরআন পড়ে অথচ যে এর শিক্ষা থেকে বহু দূরে অবস্থান করে, এর আদেশসমূহ পালন করে না এবং কোরআন যে বিধান উপস্থাপন করে তা থেকে নিজেকে দূরে রাখে, তার অবস্থাটা তাহলে কি দাঁড়ায়? তার অবস্থা অত্যন্ত শোচনীয়। কেননা সে দাবি করে যে সে কোরআনে বিশ্বাস করে, সে কোরআন পড়ে, কোরআন কি বলছে তা সে নিজে উচ্চারণ করে, অথচ তার উপর সেটার কোনো ধরনের প্রভাব পড়ে না। আসলে কথাটা কিন্তু খুব চিন্তার, তাই না? খুবই চিন্তার বা খুব টেনশনের ব্যাপার, শুধু চিন্তা না। এইটুকু উদ্ধৃতি আসছে হলো হাকিকা আল ওয়ালা ওয়াল বারা, একটা বই, তার আহলুস সুন্নাহ ওয়াল জামার মতে আর কি, ওয়ালাল বারা ফি মুতাকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামা। আজকে যেটা পড়তেছিলাম, যে বাচ্চাদের নিয়ে বললাম আল ওয়ালা ওয়াল বারা, এই মজলিসে কিন্তু আমরা শুরুর দিকে পড়ছি। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এই কনসেপ্টটা বাংলাদেশে পড়ানো হয় না, কেউ পড়ে না, কেউ জানে না, কেউ শেখে না। এই কনসেপ্টটা ওয়াজিব বা ফরজ। সূরা মুজাদালা 58 নম্বর সূরা 22 নম্বর আয়াতের দলিলে এটা সকল মুসলমানের যে ফরজ বা ওয়াজিব, অথচ আমরা এই সময় কোনো জ্ঞানই রাখি না। এবং পশ্চিমা কাফেররা, পশ্চিমা বলতে আমেরিকা, কানাডা, ইনক্লুডিং ইউরোপ, তারা কিন্তু আমাদের সিলেবাস থেকে, মুসলিমদের পড়াশোনার থেকে এই জিনিসটাকে বাদ দেওয়ার জন্য প্রচন্ড রকম চাপ সৃষ্টি করছে, ইভেন সৌদি আরবের উপর। এবং সৌদি আরবের মানে সেকেন্ডারি কারিকুলাম থেকে খুব সম্ভবত এটা বাদ দেওয়া হয়েছে। পিবিএস আছে না, এই যে আমেরিকান পাবলিক ব্রডকাস্টিং সার্ভিস, পিবিএস, ইংল্যান্ডের যেরকম বা ইউকে যেরকম বিবিসি, সেরকম আমেরিকার পিবিএস এর ফ্রন্টলাইনে একটা আছে কিন্তু, যে সেকেন্ডারি স্কুলে সৌদি আরবে যেটা পড়ানো হয় সেটা হচ্ছে জঙ্গিবাদের, তাদের মতে যেটা কোট আনকোট নজবিল্লাহ, আমরা সেটাকে জঙ্গিবাদ বলবো না, ওয়ালাল বারা তো জঙ্গিবাদ হতে পারে, এটা তো ফরজ আমাদের জন্য। তারা বলতেছে যে ওইখানে যে ওয়ালাল বারা পড়ানো হয়, ইসলামের শত্রু মিত্র বা ইসলামে কাকে ভালোবাসবেন কাকে ঘৃণা করবেন, সেটাই হচ্ছে সকল উগ্রপন্থার রুট, তারা বলতে চায়। একটা ডকুমেন্টারি আছে এটার উপরে, আপনারা সুযোগ পাইলে সার্চ করে দেখতে পারেন। যাই হোক, ওরা জানে আল ওয়ালা আল বারা কি, আমরা জানি না, আমরা মুসলমানরা জানি। আল ওয়ালা আল বারার কনসেপ্টটা পৃথিবীকে 2 ভাগে ভাগ করে দেয়, ব্ল্যাক এন্ড হোয়াইট। একটা হলো মুসলমান এবং ল্যান্ড অফ ইসলাম যেগুলা, আর একটা হচ্ছে কুফর অথবা দারুল কুফর, 2 ভাগে ভাগ হয়ে যায়। কিন্তু আমরা এটা জানি না। মানে আমি অনেক বয়সে জানছি, অনেক বয়সে পড়ছি। এটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, এবং এটার কথাই আমরা বলি আলটিমেট অফ তাওহীদ। আলটিমেট অফ তাওহীদ বলতে আপনার শাহাদাত শর্তগুলো যদি আপনাদের মনে থাকে, আমি জানি না তখন আপনারা কারা কারা ছিলেন আমাদের সাথে ওই সময়, যদি মনে থাকে আপনাদের শাহাদার কনসেপ্ট গুলা, এই শাহাদার শর্তগুলা, তাহলে ওইখানে ভিতরে একটা শর্ত ছিল যে এখানে বলা হয়েছে যে শাহাদাকে ভালোবাসা একটা শর্ত, শাহাদা যে কবুল হবে, শাহাদা মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যে জান্নাতের চাবি হবে আপনার জন্য, সেটা যে আপনার জন্য জান্নাতের চাবি হবে, তার একটা প্রধান শর্ত হচ্ছে শাহাদাকে ভালোবাসা, এবং যারা শাহাদা উচ্চারণ করে বা যারা শাহাদাকে ভালোবাসে তাদেরকে ভালোবাসা। এইটারই মানে এক্সপ্লেন করতে গিয়ে বলছেন যে আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য ঘৃণা করা, বা আল্লাহর জন্য কিছু অপছন্দ করা এবং আল্লাহর জন্যই কিছুকে অপছন্দ করা, এবং সেটাকে বলছেন, সেই কনসেপ্টটাকে আমরা বলি আল ওয়ালা ওয়াল বারা, মানে ইসলামে সেটা বলা হয়। আমি যে বইটাতে পড়ছি আপনাদের এই মজলিসে, অথবা আজকে বাচ্চাদের নিয়ে পড়তেছিলাম, ডক্টর সালেহ আল ফৌজানের একটা বই আল ওয়ালা ওয়াল বারা ফিল ইসলাম, ওই বই থেকে পড়ছি। যদি আপনারা চান আমরা এখানে আরেকবার একটা হালকা করতে পারি কোনো এক সময়, কারণ এটা একটা কন্টিনিউয়াসলি মনে রাখার ব্যাপার এবং কন্টিনিউয়ালি রিপিট করার ব্যাপারে, বারবার এটাকে মনে করায় দেওয়ার ব্যাপার আছে, আমরা ভুলে যাই। আল্লাহ আমাদেরকে এই কি দিয়ে বানাইছেন, ইনসান শব্দটার প্রসঙ্গত মনে হইলো, 3টা ইম্পোর্ট বা 3টা ইমপ্লিকেশন ইনসান মানুষের। একটা হলো যে তাড়াহুড়া করে, একটা হলো যে ভুলে যায়,
এবং আরেকটা হচ্ছে যে একা থাকতে পারেন। এই তিনটা মিনিং আসে ইনসান কথাটা, যেটা মানুষের বেলায় আমরা বলি না ইনসান, মানুষকে তো ইনসান বলি, জিন ইনসান বলি না, সেই কথাটার তিনটা ইমপ্লিকেশন। একটা হচ্ছে যে একা থাকতে পারে না, একটা হচ্ছে যে তাড়াহুড়া করে, একটা হচ্ছে যে ভুলে যায়। সুতরাং আমাদের নেচারই হচ্ছে ভুলে যাওয়া। এই জন্যই আমাদের হালাকার দরকার। একই কথায় আমাদের নতুন কোনো কথা নাই, কিন্তু আমাদের কথাগুলো সব 1400 বছরের পুরান। সত্যি কথা যেটা, আমি কোনো নতুন কথা বলতে পারি না। নতুন কিছু বলাকে কি বলে? বিদাত বলে, তাই না? নতুন কোনো বিদাত, নতুন কথা বলা বিদাত না? নতুন করে যদি আমি কিছু সংযোজন করি দিনে, প্লাস মাইনাস গুণ ভাগ, কি হবে? বিদাত হবে। তাহলে আমরা নতুন কিছু বলতেছি না, কিন্তু আমরা কি করতেছি? আমি আপনাদেরকে মনে করাই দিচ্ছি, এবং আমার কানটা আমার মুখের সবচেয়ে কাছে, নিজেকেও মনে করাই দিচ্ছি। এই জিনিসটা হয়তো আমি ওভার দ্য পিরিয়ড অফ টাইম ভুলে গেছি, কিন্তু এখন আমি মনে করে দিচ্ছি, নিজেকে মনে করাই দিচ্ছি। যাই হোক, আমরা আগে একটু। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তার একটা আসতেছে, আসার বলি আমরা যেটাকে, একটু বড় হয়ে পুরোটাই পড়বো আমরা। মানে উদ্ধৃতি যেগুলো, ওগুলো আমি কখনো স্কিপ করবো না, পুরোটা পড়বো। আপনাদের যদি একটু কষ্ট লাগে তাহলেও বিয়ার উইথ মি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমাদের মাঝে কেউ যখন 10টি আয়াত শিখতেন, তখন সেগুলোর অর্থ না বোঝা পর্যন্ত এবং সেই অনুযায়ী নিজেকে পরিচালিত করতে না পারা পর্যন্ত আর সামনে এগোতেন, অর্থাৎ নতুন কোনো আয়াত পড়তে যেতেন না। চিন্তা করেন, আজকাল আমরা কোরআন খতম করাই 10 জন মৌলবী ডাইকা 10x স্পিডে, এক একজনকে 3 পারা করতে বলি, কেউ কারটা শুনতেছে না, সবাই এক জায়গায় বসে পড়তেছে, করে পড়ে শেষ, খতম হইলো, দোয়া করে শেষ। অথচ তারা কি বলতেছে? 10টা আয়াত পড়ে সামনে আগাইতেন না যতক্ষণ অর্থ ধাতস্থ না হয়েছে এবং যতক্ষণ সেটাকে প্রয়োগ করতে না পারছেন জীবনে, ততক্ষণ যদি প্রয়োগ করার মতো হয়। আচ্ছা, এরপরে আরেকজনের আসতেছে, আমাদের যারা কোরআন পড়ে শোনাতেন তারা আমাকে বলেছেন যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতেন, এবং তারা যদি 10টি আয়াত শিখতেন, তবে যতক্ষণ পর্যন্ত না তারা ওই আয়াতগুলোর ভিতরে কি কি করণীয় রয়েছে তা না জানতেন, ততক্ষণ তারা সেগুলো ত্যাগ করতেন না, অর্থাৎ সেগুলোকে পাশ কাটিয়ে নতুন কিছু শিখতে যেতেন না। সুতরাং তারা কোরআন এবং তার প্রয়োগ একই সাথে শিখেছিলেন। এটা তাফসীর ইবনে কাসির থেকে উদ্ধৃত। আচ্ছা, এখানে এই বর্ণনাটা আমার যেটা মনে হচ্ছে, যে আমি ওনার নাম জানি না, নাম শুনছি, কিন্তু উনি সাহাবী না তাবেঈ সেটা জানি না, কিন্তু ল্যাঙ্গুয়েজে মনে হচ্ছে উনি তাবেঈ। আব্দুর রহমান আস-সুলাইমি, আমি পরে বের করতে পারবো, বাট এই মুহূর্তে আমি মাল্টিটাস্কিং করতে চাই না বা অন্যদিকে ডিস্ট্রাক্টেড হইতে চাই না। সম্ভবত উনি তাবেঈ, কারণ ওনার ল্যাঙ্গুয়েজে আমার মনে হচ্ছে, আমাদেরকে যারা কোরআন পড়ে শোনাতেন তারা আমাকে বলেছেন যে তারা রাসূলের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতেন, এবং তারা যদি 10টি আয়াতও শিখতেন, তবে যতক্ষণ পর্যন্ত না তারা ওই আয়াতগুলোর ভিতর কি কি করণীয় রয়েছে তা না জানতেন, ততক্ষণ তারা সেগুলো ত্যাগ করতেন না, অর্থাৎ সেগুলোকে পাশ কাটিয়ে নতুন কিছু শিখতে যেতেন। সুতরাং তারা কোরআন এবং তার প্রয়োগ, অ্যাপ্লাইড কোরআন মানে অ্যাপ্লিকেশন, মানে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, সেটাও একসাথেই শিখতেন, তারা একই সাথে শিখতেন। ওনার ল্যাঙ্গুয়েজই মনে হচ্ছে যে উনি তাবেঈ ছিলেন। যাই হোক, এরপর একটা আব্দুল্লাহ ইবনে ওমর, তার একটা উদ্ধৃতি আসতেছে, ঈমান লাভের পূর্বে আমরা অনেক দিন জীবনযাপন করেছিলাম এবং কোরআনের অনেকাংশ নাজিল হওয়ার আগেই আমাদের ঈমান নসিব হয়েছে। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। পরিপূর্ণ ঈমান রেখে কোরআনের কাছে যাওয়া আর হাফ হার্টেড বা লিকওয়ার্ম কি বলে ঈমান নিয়ে কোরআনের কাছে যাওয়ার ভিতর তফাৎ আছে। পরিপূর্ণ ঈমান নিয়ে গেলে আপনি অনেক এনজয় করবেন, আপনি প্রতিটি আয়াতে আপনি আল্লাহর অস্তিত্ব টের পাবেন, আল্লাহ কথা বলতেছেন টের পাবেন, এবং এটা যে আল্লাহর কাছ থেকে আসছে সেটা আপনি আয়াত পড়ে আয়াতের ফিলিং থেকে আপনি বুঝবেন। কিন্তু ঈমানবিহীন গেলে কি হবে? আপনার খটকা লাগবে, অনেক খটকা লাগবে। আপনি এটা কেন বললেন, ওইটা কেন, দেখেন মানুষ প্রশ্ন করে না, আল্লাহ এরকম কেন বললেন, আল্লাহ এখানে এরকম কেন বললেন, অনেক মানুষ প্রশ্ন করে, আল্লাহ এটা কি বললেন, আল্লাহ এই বোনকে 1 টাকা দিতে বললেন, ভাইকে 2 টাকা, এটা কেমন কথা হলো, এটা সংশোধন করা উচিত। তসলিমা নাসরিন বলছে, কারণ সে কোরআন অ্যাপ্রোচ করছে ঈমান ছাড়া, সে তো কাফের, তাকে তো কাফের ফতোয়া দিছে বাংলাদেশে, কাফের মুশরিক যাই বলেন, মানে অবিশ্বাসী, এথিস্ট যাই বলেন, কাফের অফকোর্স। তো তাকে তো বড় আলেমরা কাফের ফতোয়া দিয়েছেন। কোরআন সংশোধন করতে কেন বলছে? সে কোরআনের কাছে গেছে ঈমান ছাড়া। ঈমান ছাড়া কোরআনের কাছে গেলে একটা জিনিস, আর ঈমান নিয়ে কোরআনের কাছে গেলে আরেকটা ব্যাপার। ঈমান নিয়ে কোরআনের কাছে গেলে, কোরআনকে আমরা পুরো সব, কেউ কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নলেজ আল্লাহ দিয়েছে সেটা তার আমাদের থাকবে না কখন। কেউ কখনো বলতে পারবে যে তার কোরআন বোঝা হয়ে গেছে, কোরআন কখনোই না। আপনি নিজের কথাই ধরেন, আপনি 10 বার কোরআন পড়ছেন কভার টু কভার উইথ তাফসীর, 11 টাইম পড়েন, আপনি নতুন কিছু শিখবেন। দেখেন, আপনি নিজেকে নিয়ে পরীক্ষা করে দেখেন, একটা সূরাই ধরেন, যে কোনো একটা সূরা আপনি নেন, সেই সূরাটা আপনি 1 বার পড়ছেন, 2 বার পড়ছেন, 3 বার পড়ছেন, 4 বার পড়ছেন, আপনি দেখেন প্রত্যেকবার আপনি নতুন একটা কিছু শিখতেছেন। তাফসীর সহকারে অফকোর্স ডিফারেন্ট তাফসীর পড়বেন, ডিফারেন্ট এক্সপ্লেনেশন পড়বেন। সূরা ফাতিহার একটা তাফসীর আছে আমার কাছে, অডিও, 13 ঘন্টা বা 11 ঘন্টা বা 13 ঘন্টা শুধু সূরা ফাতিহার 7টা আয়াত, কেউ চাইলে দিতে পারবো, আমি কাউকে দিছিও, এই মজলিসের
একজন দুজনকে আমি দিছি, যারা তফসিরের ব্যাপারে খুব আগ্রহ দেখেছে তাদেরকে দিছি আমি। তো এটা হচ্ছে ব্যাপার আর কি, যে আমরা অনেকদিন আগে ইমান নিয়ে যদি কোরআনের কাছে যাইতাম আমরা, তাইলে যে এফেক্ট হতো, আগে কোরআনের কাছে গেছে কিন্তু আমাদের ইমানে দৃঢ় না বা না, তখন আমাদের অনেক কিছু নিয়ে প্রশ্ন জাগে। কিন্তু আসলে কি, যখন নাস বা টেক্সট বা নকল, যেটাকে আমরা বলি নকল, নকল এবং আকল যখন কন্ট্রাডিক্ট করবে, যদি কখনো করে, আমরা বুঝতেছি না আর এটা কি বলেন আল্লাহ বুঝতেছি, তখন আমরা কি করব? নকল যেটা বা যেটা টেক্সট বা নস যেটা, তার কাছে আমরা কি করব? সারেন্ডার করবো এবং পেন্ডিং রাখবো। অনেক সময় পেন্ডিং রাখতে হয়, একটা জিনিস বুঝতেছি না, পেন্ডিং রাখতে হয় কি? আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে আমি মেনে নিলাম, আল্লাহ বলছেন নিশ্চয়ই সত্যি বলছেন, রাসূল বলছেন নিশ্চয়ই সত্যি বলছেন, আমি মেনে নিলাম, আমি পেন্ডিং রাখলাম, এটা আমি এটা নিয়ে গবেষণা করবো, এটা আমি নিজেও করছি, বলতে করতে হইতে পারে। তারপর যখন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের, এখন আব্দুল্লাহ ইবনে ওমরের ইচ্ছা চলতেছে, তারপর যখন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছ থেকে একটি সূরা নাজিল হতো, তিনি তার হারাম ও হালাল বিধানগুলো এবং তার আদেশ ও নিষেধ ও সেই আয়াতের প্রতি তার করণীয় কি জেনে নিতেন। যখন তার কাছে নাজিল হতো উনি জেনে নিতেন, হালাল হারামের বিধানগুলো জানতেন, তার করণীয় কি সেসব জানতেন, অর্থের কোনো এক্সপ্লেনেশন থাকলে সেটা জানতেন, কি বোঝানো হয়েছে সেটা জানতেন। তারপরে একটা সময় এলো যখন আমি দেখলাম যে কাউকে ঈমান লাভের পূর্বেই পবিত্র কোরআন দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে যে একটা সময় দেখলাম জীবনে অনেক নমুসলিম হইলো না, নমুসলিম হয়েছে, নতুন জাস্ট কি করছেন, আল্লাহই বলতেছেন সূরা হুজুরাতের একটা আয়াত আছে যে আরবরা বলে তারা ঈমান আনছে, বলো যে তাদের ভিতরে ঈমান প্রবেশ করে নাই, বলো যে তারা সারেন্ডার করছে, তারা এখনো ঈমান আনে, তাদের ভিতরে এখনো ঈমান প্রবেশ করে নাই, মানে পরিপূর্ণ ঈমান নাই তাদের, কিন্তু তারা সারেন্ডার করছে, জাস্ট মুসলিম হয়েছে, মুমিন হয় নাই। তো সেটাই আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, যখন আমি দেখলাম যে কাউকে ঈমান লাভের পূর্বেই পবিত্র কোরআন দেওয়া হলো, সে শুরু থেকে শেষ পর্যন্ত গোটা কোরআন, তার আদেশ নিষেধ কি কি তা অনুধাবন করা ছাড়াই, অথবা কোরআনের প্রতি তার কি মনোভাব থাকা উচিত তা বোঝা ছাড়াই পড়ে শেষ করলো, এবং উড়ে চলে যাওয়া কোনো প্রাণীর মতো সে যেন চারিদিকে তা ছড়িয়ে ছিটিয়ে দিল। মানে কিছুই সে কালেক্ট করলো না, কিছুই সে লাভ করলো না, কিছুই সে মানে নিজের আত্মস্থ করলো না, ছড়াই ছিটাই দিল। মানে কতগুলো আয়াত, কতগুলো উদ্ধৃতি, কতগুলো কথা উল্টা পাল্টা যা তার মনে হয়েছে সেটা সেভাবে ছড়াই ছিটাই দিল, এই সেন্সটা আসছে। এটা আল হাকিম, বাইহাকি, এই দুইটার হাদিস যেটুকু পড়লাম আমরা, আপনার এই পুরাটাই উদ্ধৃতি আসলে, মাঝখানে দুইটা একটা কথা আমি মানে জাস্ট নামগুলো আমি পড়ে শোনাইছি আপনাদের, তাছাড়া পুরাটাই উদ্ধৃতি। আমরা একটু আগাই। এরপর বলতেছেন সেই সব মানুষ যারা এরকম করে কোরআন পড়ে তারা আসলে কোরআন পড়ার সত্যিকার পূর্ব শর্ত পালন করছে না। কোরআন পড়ার সত্যিকার যে পূর্ব শর্ত, হাউ টু অ্যাপ্রোচ এন্ড আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন, অ্যাপ্রোচ করার শর্তটাই তারা পূরণ করতেছে না। পূর্ব শর্ত যেটা, আন্ডারস্ট্যান্ড তো পরে রইলই। ত্রুটিযুক্ত পদ্ধতিতে কোরআন পড়ার পরেও এ থেকে বরকত লাভ করা যাবে কিনা তা নিয়ে তাই সন্দেহের অবকাশ থাকে। তার মেথডটাই যখন ঠিক হইল না, পূর্ব শর্তগুলা সে পূরণ করলো না, সে এটাকে মাহজুর বানায় দিল, অবজ্ঞার বিষয় বানায় দিল, সেইখানে কি সে এটা থেকে বরকত লাভ করবে কিনা সেটার ব্যাপারে সংশয় বা সন্দেহের অবকাশ আছে। যেখানে আল্লাহ বলতেছেন সূরা বাকারার 121 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন যাদের কাছে আমরা কিতাবখানি দিয়েছি তারা তা এমন ভাবে তেলাওয়াত করে যেমন তেলাওয়াত করা উচিত, তারাই হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা সেটাতে বিশ্বাস করে, আর যে কেউ এতে অবিশ্বাস করে তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। অর্থাৎ বিশ্বাস করে এই কথা বলতে হইলে তারা এমন ভাবে তেলাওয়াত করতে হবে যেভাবে এতে তেলাওয়াত করা উচিত। আমরা সেটাই শিখতেছি এখানে, হাউ টু অ্যাপ্রোচ দ্য কোরআন এন্ড আন্ডারস্ট্যান্ড ইট। তবেই সেটা তেলাওয়াত মানে কিছুর পেছনে পেছনে যাওয়া, অনুসরণ করা। তেলাওয়াত করা মানে প্যারোটিং শুধু তা না, যদিও আমরা প্রাথমিকভাবে সেটাই বোঝাই তেলাওয়াত করা বলতে, কিন্তু আসলে পেছনে পেছনে যাওয়া, সেটাকে অনুসরণ করা, সেটাকে জীবনে ধারণ করা সব আসবে। এই জন্য আমরা অধ্যয়ন কথাটা ইউজ করছি, আমরা রিসাইট কথাটা ইউজ করি নাই, আবৃত্তি করার কথাটা ইউজ করি নাই, অধ্যয়ন কথাটা ইউজ করছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ যেমন বলেন, তার একটা আসতেছে তাফসীর ইবনে কাসির থেকে উদ্ধৃত, তার আসার, আমরা আগে বলছি সাহাবীদের কথাকে আমরা আসার বলি, যদিও কখনো কখনো হাদিস বলা হয় কোনো কোনো লিটারেচারে, আর আপনার নবীর কথাকে আমরা কি বলি? হাদিস বলি। যদিও কখনো কখনো সাহাবীদের কথাকেও কোনো লিটারেচারে আসার বলা হয়, আপনারা হয়তো পাবেন কোথাও বলা হয়েছে, কিন্তু এটা হচ্ছে প্রপার ওয়ে অফ এক্সপ্রেসিং আর কি, বা প্রপার এক্সপ্রেশন হচ্ছে আসার। তো উনি আহলুল আসার, একটা কথা আমরা বলি না, আহলুস সুন্নাহ জামার একটা নাম হচ্ছে আহলুল আসার, এটা আমরা বলছি আগে, এক্সপ্লেন করছি এটা কেন বলছি। তো কারণ আমরা এইগুলা কোথা থেকে পাইছি, মানে আহলুল আসার বড় একটা কারণ হচ্ছে আমরা হাদিসগুলো আমাদের কাছে কে রিলেট করছে, কোথা থেকে আসছে আমাদের কাছে, সাহাবাদের কাছ থেকে আসছে, সেটা একটা কারণ। যাই হোক, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যার হাতে আমার প্রাণ তার শপথ, সঠিক তেলাওয়াত করা হচ্ছে যা কিছুকে এটা বৈধ ঘোষণা করে সেটাকে বৈধ মনে করা। তেলাওয়াত করার মানে বলতেছে, রিয়েলি তেলাওয়াত করা বলতে কি বোঝায় সেটা বলতেছে, সেটাকে বৈধ মনে করা। যা কিছুকে নিষিদ্ধ বলে ঘোষণা করে কোরআন, সেটাকে নিষিদ্ধ বলে গণ্য করা। আল্লাহ যেভাবে নাজিল করেছেন সেভাবে একে আবৃত্তি করা।
তা বিকৃত না করা। আপনারা দেখবেন অনেক ইজিপশিয়ান আছে, তাদের একদম গানের মতো লাগে তাদের তেলাওয়াত শুনতে, মানুষের গানের মতো করে শুনে। একজন আছে তো কাফের ডিক্লেয়ার করছে তাকে, সে সুর করে পড়ে আবার সিগারেট খেতে খেতে কোরআন পড়ে। এরকম আছে মানুষ, অনেক বিকৃত করছে না, অনেক বিকৃত। আমি আমার কাছে একটা ছিল, একটা বইয়ের একজন কাফের লেখা একটা বইটা সুন্দর। তো সেই বইয়ে কিছু কথা আছে, খুব ইউনিক কিছু কথা আছে। যাই হোক, আমরা কোনোদিন সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো ওনার বইয়ের ওই ব্যাক কভারের এখানে একটা পকেটে সিডি দেওয়া ছিল। সেই সিডিতে ইন্দোনেশিয়াতে কম্পিটিশন হয়েছিল তেলাওয়াতের, সেই তেলাওয়াত কম্পিটিশনে কিছু রিসাইটেশন ছিল। তো একজন মহিলা, উনি বোধহয় স্প্যানিশ বা কিছু, মানে ইউরোপিয়ান, উনি তুমি গান গাইছেন যে একদম মানে গানই মনে হয় আপনার শুনলে। মানে কয়ের সং বলে না বা ক্যারল বলে না, ওদের ওই যে খ্রিস্টানরা গান গায়, সেরকম করে সুর করে উনি তেলাওয়াত করছেন বা কোরআন রিসাইট করছেন। সেগুলা কিন্তু অতি অবশ্যই হারাম পর্যায়ের এবং গর্হিত পর্যায়ের। সেগুলা লাহান বলা হয়, সুর করে যখন অতিরিক্ত সুর দিয়ে যেটা করা হয়। এবং সেগুলা কোনো ভালো কেউ আপনাকে কোনোদিন রিকমেন্ড করবে না সেগুলো শোনা, অথবা সেগুলো থেকে তেলাওয়াত শিখতে চাওয়া কোনোদিন রিকমেন্ড করবে না। আনফরচুনেটলি আমাদের দেশের কওমি মাদ্রাসার যা হুজুররা আছেন, তাদের কাছে আমার যে ভাতিজা সিলেটে তারা পড়তে শিখে ভীষণ রকম সুর করে তেলাওয়াত করেন। ওইটা কোনোদিন কোরআন পড়া শিখবে না, হুজুরের মতো করে তেলাওয়াত করা শিখবে। কোনোদিন কোরআন শুদ্ধভাবে বা তাজবিদ সহকারে পড়া শিখবে না, শুদ্ধ উচ্চারণে পড়া শিখবে না। তো হুজুরের মতো করে সুর করে পড়তে শিখবে, এবং কিছুদিন পরে ভুলে যাবে। আমি জিজ্ঞেস করে দেখছি, সব ভুলে গেছে, সব খাই ফেলছে। তো যাই হোক, এটা বলতেছেন কি যে আল্লাহ যেভাবে নাজিল করেছেন সেভাবে একে আবৃত্তি করা। আল্লাহ যেভাবে নাজিল করেছেন 10 কেরাত, যেটার থেকে রসুলের কাছে যায়, সবকটাই রসুলের কাছে যায়। প্রাইমারি 7 বা এক্সটেনশন 10, সবকটাই রসুলের কাছে যায়। সেগুলার একটা অনুযায়ী তেলাওয়াত করতে শেখা, বা সেগুলো একটা অনুযায়ী সেগুলোকে ফলো করা। আপনি দেখবেন যত বড় স্কলার আছে কোরআনের তাজবিদের, তাদের কিন্তু কোনো সুর নাই। ডক্টর আয়মান সৈয়দের বেশ বোরিং লাগবে আপনার কাছে শুনলে। আপনি যদি তাজবিদ হিসাবে শোনেন, ঠিক আছে, আপনি খুব খেয়াল করে শুনবেন। কিন্তু আপনি যদি তেলাওয়াত শোনার জন্য শুনেন, আপনার কাছে বোরিং লাগতে পারে, বিকজ কোনো সুর নাই ওটা। কিন্তু আপনার এই যে আব্দুল বাসিদ আব্দুল সামাদ, ওনার যে হাই পিচ, ওনার দুই ধরনের তেলাওয়াত আছে, একটা হাই পিচ, একটা নর্মাল। হাই পিচ যেটা, ওটা কিন্তু আমার এক দিনী ভাই, উনি তাশখান্তে পড়াশোনা করতেন, স্বাধীনতার পরে গেছিলেন, ইঞ্জিনিয়ারিং পড়তে গেছিলেন। উনি বলতেন যে ওই মানে রাশিয়ান এথিস্ট বা কাফেররা খুব পছন্দ করতো ওনার তেলাওয়াত। উনি বলতেন যে এটা কেমন কথা যে তারাও পছন্দ করবে, মুসলমানও পছন্দ করে, এটা তো হইতে পারে না। তখন পরে উনি বললেন যে উনি আবিষ্কার করছেন যে ওই যে অপেরায় যেভাবে গান গায় হাই পিচে, ওরকম হাই পিচ লাগছে তাদের কাছে, এবং এই জন্য তাদের কাছে খুব ভালো লাগতো এটা। তো সেটা লাহান বা সুর, সেই সুর অবশ্যই নিষিদ্ধ। যত সুরলেস, এমনিকে সুন্দর করে পড়বে, কিন্তু সুর বলতে আমি বোঝাচ্ছি, বুঝছেন তো, গানের মতো করে বা করে বা বিকৃতি হয়ে যায় সেটা, সেগুলা যত কম হবে তত ভালো তেলাওয়াত, তত তত কারেক্ট বা তত সুন্দর। এবং অক্ষরগুলা, প্রতিটি অক্ষর, প্রতিটি হরফ বোঝা যেতে হবে। দেখবেন যে তেলাওয়াত অনেকে করেন কিন্তু আমরা বুঝতে পারি না, ফার্স্ট করেন অথবা বিকৃত করে করতেছেন, আমরা বুঝি না। হয়তো শুনতে খুব সুন্দর লাগতেছে কিন্তু বুঝতেছি না। তারাবিতে অনেক সময় করেন এরকম, বাংলাদেশে করেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করতেন, তার প্রত্যেকটা শব্দ অক্ষর বোঝা যেত, এবং প্রত্যেকটা ইসে পজ দিতেন উনি করে, মানে মানে ইসে তুফান মেল সেরকম চলতো না। প্রত্যেকটা ইসে মানে যেখানে পজ, যেখানে ওয়াকফ করা, সেখানে যেখানে আপনার আয়াত শেষ হতো সেখানে, মানে সবাই সব বোঝা যেত সব। তো বলতেছেন যে সেভাবে একে আবৃত্তি করা, সঠিক অর্থ থেকে কোন শব্দকে বিচ্যুত করে বিকৃত অর্থ না দেওয়া। আবৃত্তি যেমন বিকৃত করবেন না, কোন বিকৃত অর্থও দিবেন না। যেটা আমরা আগে গত 2-3 সপ্তাহে আলাপ করছি না, যে কোরআনে যখন আল্লাহর পথে বের হওয়া বোঝানো হয়েছে, তখন বোঝানো হয়েছে আইদার জিহাদের জার্নিতে যাওয়া, অথবা জিহাদের জন্য ট্রাভেল করা, অথবা হজের জন্য ট্রাভেল করা। বাংলাদেশে এখন যে কোনো জায়গায় একটা রাস্তার মোড়ে দাঁড়ায় বলে যে আল্লাহর পথে বের হওয়া, মানুষে কি বুঝবে? চিল্লায় যাওয়া বুঝবে। মানুষে কিন্তু ওইটা বুঝবে না, আল্লাহ রসুল যেটা বুঝছেন, সাহাবীরা যেটা বুঝছেন, আল্লাহ যেটা বুঝেছেন সেটা বুঝবে না। মানুষ এখনকার কথা বুঝবে, যে এটা এই কথা বলতেছেন। সেভাবে একে আবৃত্তি করা, সঠিক অর্থ থেকে কোন শব্দকে বিচ্যুত করে বিকৃত অর্থ না দেয়া, এটা আসছে। আপনাদেরকে গতদিন বলছি না আমি, যে ওই ওনার নাম কি, মহাজাতক, উনি তো রাশিচক্র গণনা করেন। উনি বলছেন যে কোরআনের রাশিচক্র নামে একটা সূরা আছে, সূরা বুরুজ। তো এটা কেন কেন নিষিদ্ধ হবে? এটা কে বলছে নিষিদ্ধ? কিন্তু আল্লাহ রসুলের কাছে যখন কোরআন নাজিল হচ্ছে, তখন বুরুজের মানে ছিল কনস্টেলেশন, তারার কনস্টেলেশন, তারার যে সমষ্টি, তারার যে নানা রকম ক্লাস্টার থাকে, নানা রকম সমষ্টি থাকে, সেগুলো। আর এখনকার আরবিতে বুরুজ মানে হচ্ছে রাশিচক্র। তো উনি এইটা হচ্ছে অর্থ বিকৃত করা, যার কথা বলছেন এখানে। সেভাবে একে আবৃত্তি করা, সঠিক অর্থ থেকে কোন শব্দকে বিচ্যুত করে বিকৃত অর্থ না দেয়া, এবং এমন ভাবে ব্যাখ্যা না করা যেভাবে এটাকে ব্যাখ্যা করা অনুচিত। এমন ভাবে ব্যাখ্যা না করা, এই দেখছো এখানে তো লেখা আছে যে আল্লাহ রসুল নূরের তৈরি, আপনি একটা ব্যাখ্যা দিলেন, ইচ্ছা করে প্রিয়াজিউম নোশন নিয়ে কোরআনের কাছে গেলেন,
এই জন্য হাউ টু অ্যাপ্রোচ দ্য কোরআন, কোরআনের কাছে যাওয়ার আগে আপনার প্রিএজিউম যত ধারণা আছে সেগুলাকে আপনার পরে পড়বো, সেগুলাকে আপনি ত্যাগ করে যাবেন। কোরআনকে কথা বলতে দিবেন, কোরআনের কথা শুনবেন, কোরআনকে কথা বলতে দিবেন, কোন প্রিএজিউম নোশন ছাড়া কোরআনের কথা শুনবেন এবং সেখান থেকে নসিয়া নিবেন এবং সেটা অনুযায়ী কাজ করবেন। তাফসীর ইবনে কাসির থেকে উদ্ধৃত করছেন এটা। এরপরে বলতেছেন যে অনেক হাদিস আছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াতকারীর প্রাপ্য সুফল বর্ণনা করেছেন। তেলাওয়াতকারীর যে সুফল নাই তা না, কিন্তু যে রিসাইট করতেছে তার অতি অবশ্যই সুফল আছে, তার সওয়াব আছে, তার বারাকা আছে, সব আছে, কিন্তু তার সাথে এই জিনিসগুলো থাকতে হবে। আল্লাহ রাসূল বলছেন যে কোরআন তেলাওয়াত করে এবং সে অনুযায়ী কাজও করে, সুফল লাভের শর্ত হিসাবে বলছেন যে কোরআন তেলাওয়াত করে এবং সে অনুযায়ী কাজও করে তবে সে সুফল লাভ করবে। একটা হাদিসে আল্লাহ রাসূল বলতেছেন পুনরুত্থান দিবসে পবিত্র কোরআনকে যারা তা অনুযায়ী জীবনযাপন করেছে তাদের সাথে একত্রে হাজির করা হবে। যারা সূরা বাকারা এবং আলে ইমরান যখন সূরা বাকারা এবং আলে ইমরান তাদের অগ্রগামী হবে। আপনারা জানেন আমরা আগে পড়ে আসছি সূরা বাকারা এবং সূরা আলে ইমরান আপনার জন্য সুপারিশ করবে আপনি যদি তেলাওয়াত করে থাকেন এবং সেই অনুযায়ী কাজ করে থাকেন। এটা হচ্ছে মুসলিমের হাদিস, পুরা দেন নাই, ডট 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 দিয়ে গেছেন, যেটুকু রিলেভেন্ট ওটুকু দিয়েছেন। বুখারীর একটা হাদিস, একজন বিশ্বাসী যে কোরআন তেলাওয়াত করে ও সেই অনুযায়ী কাজ করে তার উদাহরণ হচ্ছে ওই কমলা লেবুর মতো বলে আর কি আরো ছিল আর মানে প্রেজ করছেন যেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুটো হাদিসের যে অত্যাবশ্যকীয় ব্যাপারটা উল্লেখ করছেন আল্লাহ রাসূল, সেটা হচ্ছে কি কোরআন অনুযায়ী কাজ করা বা জীবনে কোরআনকে প্রয়োগ করা। আমরা কিন্তু বারবার ব্যাংক করছি এই পয়েন্টের উপর, কোরআন অনুযায়ী কাজ করা বা জীবনে সেটাকে প্রয়োগ করা। বারবার কিন্তু আমরা পয়েন্টটাতে ফিরে আসছি, এই বইটাতে দেখবেন এই থিমটা সবসময় থাকবে, সেটা অনুযায়ী কাজ করা, সেটাকে প্রয়োগ করা। এটা প্রয়োগ করার জন্য আসছে, এটা সাজায় রাখার জন্য আসে নাই, এটা নিয়ে ক্যালিগ্রাফি করার জন্য আসে নাই, এটা নিয়ে আলিফ কোরআন বানানোর জন্য আসে নাই, এটা নিয়ে পৃথিবীর সবচেয়ে বড় কোরআন বানানোর জন্য আসে নাই, সোনার অক্ষরে লেখান কোরআন বানানোর জন্য আসে নাই। এগুলো কিছুই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এক্সিস্টেন্ট ছিল না, এগুলোর কোনো অস্তিত্ব ছিল না। এরপরে বলতেন সত্যিকার বরকত এবং গুণাগুণ তার মাঝেই দেখতে পাওয়া যায় যে কোরআন অনুযায়ী জীবনযাপন করে, তার মাঝে নয় যে কেবল পড়ার জন্য কোরআন পড়ে যায় অথচ সে যা পড়লো তা জীবনে প্রয়োগ করে না। এটার তো আমি উদাহরণ দিছি, আপনাদেরকে একটা ভিডিও দিছিলাম না আমি, যে আমি কেন মাদ্রাসা শিক্ষায় বিশ্বাস করি না, সেটার উপর একটা ছোট্ট ভিডিও আছে আমার। রাজশাহীতে পাওয়াতে গেছিলাম, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাদ্রাসায় একটা প্রোগ্রামে দাওয়াত দিছিলেন, খুব করে ধরাতে গেছিলাম এবং আমি ওইখানে বসে তার ছেলে এবং জামাইয়ের সাথে অনেকক্ষণ গল্প করতেছিলাম। আমার বক্তব্যটা ছিল ঈশার পরে। তো তার ছেলে এবং জামাই দুজনেই আমাকে জিজ্ঞেস করে যে তারা যে সব মাহফিল টাফিল করতেছেন এগুলা সম্বন্ধে আমার কি ধারণা। আমি বললাম যে আপনাদের এখানে তো বেশ কিছু আলে হাদিসের কমিউনিটি আছে, তারা হয়তো কিছু ঘরে নিয়ে যেতে পারে, কিন্তু জেনারেলি স্পিকিং বাংলাদেশে ওয়াজ মাহফিল যেগুলো হয় বা মাহফিল যেগুলো হয় ওখানে একটু ক্লাবিং হয়, একটু খাওয়া দাওয়া হয়, একটু ওই চটপটি মার্কা জিনিস খাইলো বা কি বলে হাওয়াই মিঠাই বলি না আমরা, ওই যে ক্যান্ডি ফ্লস যেটাকে বলি আমরা ইংরেজিতে, হাওয়াই মিঠাই খাইলো, পোলাপানে একটু হইহুল্লার করলো, বাড়ি গেলো, বাস একটা উৎসব হইলো আর কি, এটাই হয়। তো ওনারা হাসতেছেন মুচকি মুচকি, আমার বলতেছেন যে আর আমরা যে মাদ্রাসা চালাইতেছি, এত বড় একটা মাদ্রাসা, 22 বিঘার উপরে একটা মাদ্রাসা, সেখানে আপনার এই মেয়ে আছে 3600 বোধ হয়, আর তার ডবল বা কাছাকাছি হচ্ছে ছেলেরা, অনেক বড় মাদ্রাসা। বলছে আমরা যে এগুলো করতেছি এগুলোর সম্বন্ধে আপনি কি মনে করেন? তো আমি বললাম যে এগুলাও সব ড্রেনে যাচ্ছে, মুসলিম উম্মার বহু পয়সা, বহু সম্পদ, সময়, সম্পদ, শ্রম, মেধা সব ট্রেনে যাচ্ছে, এটা এর চেয়ে বেটার ইউটিলাইজ করার উপায় ছিল। তখন আমাকে বললো ওরা দুজনে যে আপনি স্টেজে বলবেন কথাগুলো, স্টেজে বলবেন বলতে সবাই শুনুক, আর তার বাবা তো সভাপতি, উনি শুনবেন। তখন আমি স্টেজে বলছিলাম, ওইটার একটা ভিডিও আমি আছে আপনাদের, এখন আমার হাতের কাছে নাই, আপনারা খুঁজলে পাবেন বা আমি দিয়ে দিব পরে। তো এগুলো কেন হচ্ছে? তার কারণ হচ্ছে এই কোরআন কণ্ঠনালীর নিচে নামে না, যেই জন্য কোরআনের পাতা ছিঁড়ে আলেম, ফাজিল, দাখিল অথবা কামেল পরীক্ষায় তারা নকল করতে পারে, হাদিসের পৃষ্ঠা ছিঁড়ে আন্ডারওয়্যারের ভিতর নিয়ে সেটাকে টয়লেটে যেতে পারে, বিকজ কোরআন তাদের ভিতরে ঢুকে নাই, হাদিস তাদের ভিতরে ঢুকে নাই। যে মানুষ কোরআন অনুযায়ী জীবনযাপন করবে, জীবনে সে একটি অক্ষর চিজ করতে পারে না, একটি অক্ষর, ফরগেট অ্যাবাউট হোল এক্সাম বা একটা কোয়েশ্চেন, একটি অক্ষর সে চিজ করতে পারে না, কারণ আল্লাহ তাকে সার্বক্ষণিক ভাবে দেখেন, এই বিশ্বাসটা তার থাকবে, আল্লাহর চোখের সামনে আসে, তার ভিতরে ইহসান থাকবে। সো এরপরের সাবহেডিংটা আমরা পড়বো, কোরআনকে কেবলই শিফা হিসাবে অথবা শারীরিক অসুখ সারাতে ব্যবহার করা। ইট ইজ ট্রু যে কোরআন হচ্ছে এই শিফা, অন্তরের রোগ এবং শারীরিক রোগের জন্য শিফা করা। আমরা অস্বীকার করি না বা আমরা কাউকে না করতেছি না যে সেটাকে শিফা হিসাবে এই করা, কিন্তু এখানে একটা শব্দ আছে কেবলই শিফা, মানে এইটাই একমাত্র পারপাস কোরআনের মনে করা, সেটাও কোরআনকে মাহজুর বানানোর একটা কারণ বা একটা উপায় বা একটা পদ্ধতি বা একটা, এই ওয়েতেও আমরা কোরআনকে অবজ্ঞা করি, শুধুমাত্র শিফার জন্য, শুধুমাত্র আয়াতুল কুরসি পড়ে ফু দিব বা এই ধরনের জিনিসের জন্য আমরা ব্যবহার করি কোরআনকে, আর কিছু না। অথচ আরো কত কিছু আছে,
মানে এটা তো একটা পার্ট গেল, আরো কত না। আসলটা কি? আল্লাহ যা আদেশ করছেন সেটা জানবো, সেটা করব। আল্লাহ যে নিষেধ করছেন সেটা জানবো, সেটা থেকে বিরত থাকবো। মেইন পারপাস তো সেটা, সেই অনুযায়ী জীবনযাপন করা বলতে আমরা যা বোঝাই। এখানে সূরা ইসরা 82 নম্বর আয়াত কোট করতেছেন, আমরা ধাপে ধাপে কোরআনের অংশ নাজিল করেছি যা বিশ্বাসীদের জন্য আরোগ্য ও রহমত। আল্লাহ বলতেছেন এটা শিফা এবং রহমত। জুলুমকারীদের জন্য তা কেবল ক্ষতির পর ক্ষতি। জুলুমকারী আগে বলছি না যে ধ্বংস করে দিবে। কোরআন হয় আপনার পক্ষে কাজ করবে বা আপনার পক্ষে সাক্ষী দিবে, আপনাকে ত্রাণ করবে, অথবা আপনার বিপক্ষে সাক্ষী দিবে, আপনাকে ধ্বংস করে দিবে। আমি একজনের কথা বলছি আপনাদের, রাশাদ খলিফা, কোরআন নিয়ে গবেষণা করতে গিয়ে কাফির হয়ে মারা গেছে। আবার আরেকজনের কথা বলছি, আমার দিনী ভাই, কোরআনের ভুল ধরবেন, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন পলিটিক্যাল সায়েন্সের। কোরআনের ভুল, কমিউনিস্ট ছিলেন এবং নাস্তিক ছিলেন। কোরআনের ভুল ধরবেন দেখে কোরআন পড়তে শুরু করছিলেন, সব অসঙ্গতি বের করবেন, সামথিং লাইক হোয়াট তাসলিমা নাসরিন ডিড। কিন্তু সেখান থেকে উনি একেবারে আলহামদুলিল্লাহ, মানে আমার দেখা সবচেয়ে ইখলাস সম্পন্ন মুসলিমদের একজন হয়েছিলেন। হয় পক্ষে অথবা বিপক্ষে যাবে, হয় আপনাকে ত্রাণ করবে, না হয় আপনাকে ধ্বংস করে দিবে। এই জন্যই হাউ টু অ্যাপ্রোচ দ্য কোরআন এন্ড আন্ডারস্ট্যান্ড ইট এত ইম্পর্টেন্ট এটা, কারণ খুব রিস্কি ব্যাপার। যদি অ্যাপ্রোচটা ভুল হয় তাহলে খুব রিস্কি। আমরা হয়তো ওই দলের হয়ে যেতে পারি যাদের কোনো উপকারে তো আসবেই না, বরং যাদের জন্য ধ্বংস ডেকে আনবে কোরআন, আমরা সেই দলেরও হইতে পারি যদি অ্যাপ্রোচটা কারেক্ট না হয়। কিভাবে কোরআনের কাছে যাব সেই জিনিসটা যদি কারেক্ট না হয় তাহলে সেটা হইতে পারে। এরপরে আয়াত সূরা ফুসসিলাত 41 নম্বর সূরা 44 নম্বর আয়াত। এই সূরাটা আমাদের দেশে অন্য নামে অনেকেই জানেন, হামিম সাজদা বলা হয়। মানে হামিম সিরিজ যেটা আছে, 7টা সূরা আছে, তার ভিতরে এখানে সাজদা আছে, সেই জন্য এটাকে হামিম সাজদা বলেন। এই সূরা ফুসসিলাত হামিম, কিন্তু এটার ভিতরে সেজদা আছে, সেজদার আয়াত আছে, সেই জন্য হামিম সাজদা বলে বাংলাদেশ স্পেশালি। এটাতে বলতেছেন আল্লাহ, বলো যারা বিশ্বাস করে এটা তাদের জন্য এক পথ নির্দেশক এবং শিফা। পথ নির্দেশক বিশ্বাস না করলে তো না, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা হুদা বা হেদায়েত বা পথ নির্দেশক। তাইলে পূর্ব শর্ত কি? বিশ্বাস করা। খেয়াল করেন, আবার কিন্তু বিশ্বাস আসতেছে, ইমান আসতেছে। ইমান থাকাটা হচ্ছে পূর্ব শর্ত টু বি বেনিফিটেড ফ্রম দ্য কোরআন। না থাকলেও কেউ হইতে পারে, বাট সে পার্শিয়ালি বেনিফিটেড হবে বা হবে, কিন্তু রিয়েল যে বেনিফিট, আখিরাতে বেনিফিট, জাহান্নাম থেকে মুক্তির বেনিফিট, জান্নাত লাভ করার বেনিফিট, সেই বেনিফিট পার্শিয়ালি যারা গ্রহণ করবে তাদের জন্য হবে না। এই জন্য আমরা আগের দিন কি বলছি যে কোরআনের বা আমাদের আরেকটা আয়োজন যেটা সকাল 10:30টায়, যেটা আমরা কালকে করি, মানে 10:30 হালাকা, যেটা সেখানে আমরা কি বলছি যে অনেক কাফের মুশরিক বা অনেক পশ্চিমা ক্যাথলিক বা ক্যাথলিক খ্রিস্টান বা প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান বা খ্রিস্টান ডিনোমিনেশনের অনেকেই, তারা কোরআনের অনেক কিছু বিশ্বাস করছেন, কিন্তু তারা মুসলিম হন নাই। সুতরাং কোরআন তাদের কোনো কাজে আসবে না, ওই বিশ্বাস তাদের কোনো কাজে আসবে। ইমানবিহীন কোরআনের একটা অংশে বিশ্বাস করলেন, এটা কোনো কাজে আসবে। এইসব আয়াতে শারীরিক রোগের আরোগ্যের কথা বলা হয়েছে নাকি আধ্যাত্মিক রোগ মুক্তির কথা বলা হয়েছে তা নিয়ে কিছু আলোচনার অবকাশ রয়েছে। এখানে আসলে দুইটাই আমরা দেখবো, যে শারীরিকটাও আছে, আত্মিক বা আধ্যাত্মিক বা অন্তরের রোগ মুক্তির কথাও আছে, দুইটাই কথাই বলা হচ্ছে। আমরা আমাদের আজকের হালাকা এখানে শেষ করে দেই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।